আমার আল্লাহ ডাক দিবে মালাকুল মউত বলো জমিনের ভিতরে কে জিন্দা আছে বলো। মালাকুল মউত জবাব দিবে আল্লাহ আপনার কিছু নাফরমান জিন্দা আছে, ওদেরকে ধর, ওদের রূহগুলা কবজ কর। মালিকের অর্ডার পাইয়া মালাকুল মউত জমিনের মানুষের রূহগুলা কবজ করবে। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও মালাকুল মউত জমিনে আর কে জিন্দা আছে বল। মালাকুল মউত জবাব দিবে আল্লাহ আপনার জমিনে কিছু জিনেরা জিন্দা আছে। আল্লাহ আল্লাহ বলবে জিনদের রূহগুলা কবজ করো। আল্লাহু আকবার বলেন না। জিনদের রূহগুলা কবজ হয়ে যাবে। এইবার আমার আল্লাহ ডাক দিবে ও মালাকুল মউত জমিনে আর কে জিন্দা আছে বল। ডাক দিয়ে বলবে আল্লাহ আপনার জমিনে আমরা আপনার হুকুমের গোলাম, ফেরেশতা ছাড়া আর কেউ জিন্দা নাই রে আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবে তোমরা চারজন সম্মানিত ফেরেশতা ছাড়া বাকি ফেরেশতাদের রূহগুলা কবজ করো। সমস্ত ফেরেশতাদের রূহ কবজ করা হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে মালাকুল মউত জবাব দাও আর কে জিন্দা আছে। বলবে আল্লাহ আমি মালাকুল মউত আমার ভাই জিবরাইল আমার ভাই ইসরাফিল আমার ভাই মিকাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়া বলবে ওই তিনজন ফেরেশতার রূহ কবজ করো। তিনজনের রূহ কবজ করা হয়ে যাবে। ডাক দিয়া বলবে আর কে জিন্দা। বলবে হুয়াল হাইয়ুল কাইয়ুম। ও আল্লাহ আল্লাহু আকবার জোরে বাবা। ও আল্লাহ চিরঞ্জীব আল্লাহ আপনি আছেন আর আমি আপনার হুকুমের গোলাম মালাকুল মউত জিন্দা আছি। আল্লাহ আর কেউ জিন্দা নাই, আর কেউ জিন্দা নাই রে আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলবে রে মালাকুল মউত তুই মর। হে মালাকুল মউত তুই মর। ওই দিন মালাকুল মউত এত জোরে একটা চিৎকার দিবে রে, মালাকুল মউতের চিৎকারের আওয়াজ যদি দুনিয়ায় আসতো রে, দুনিয়ার মানুষগুলোর কানের পর্দা ফাটিয়া মানুষগুলো কিয়ামত শুরু হয়ে গেছে বলিয়া একদিকে দরুদ দিত। বলেন আল্লাহু আকবার। মালাকুল মউতকে আমার আল্লাহ বলবে তুই মর। মালাকুল মউত বলবে আল্লাহ আমি যদি জানতাম তামাম দুনিয়ার মানুষগুলোর রূহ কবজের পরে আমার নিজের রূহ আমার নিজের কবজ করা লাগবে, যদি আমি বুঝতাম রে আল্লাহ, তাহলে পৃথিবীর শুরুতে আপনাকে আমি বলতাম আল্লাহ আমার রূহ কবজের দায়িত্বটা আমার ভাই জিবরাইলকে দেন, আর জিবরাইলের দায়িত্ব ওহী বন্টনের আমাকে দেন। না হয় বলতাম আমার ভাই মিকাইলের বৃষ্টি নাজিল হওয়ার দায়িত্ব আমাকে দেন, আর আমার দায়িত্ব আমার ভাই মিকাইলকে দেন। না হয় আমি বলতাম আমার ভাই ইসরাফিলের সিংহায় ফুৎকারের দায়িত্বটা আমাকে দেন, আর আমার দায়িত্বটা আমার ভাই ইসরাফিলকে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে মালাকুল মউত কোনো কথা আমি শুনতে চাই না রে, আমি আল্লাহ অর্ডার দিলাম তুই মর।
ও মুসলমান, আমার মালিকের অর্ডার পাইয়া মালাকুল মউত নিজের দেহের ভিতরে এত জোরে থাবা মারবে রে, থাবা মারিয়া রুহুটা টানিয়া টানিয়া বের করে নিয়ে ফেলবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে, এরপরে কি হবে জানো? আল্লাহ জানায়া দেয়, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ জানায়া দেয়, শুনো ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন পৃথিবী তার বোঝা বের করে দিবে। আল্লাহু আকবার, জোরে বলে। পৃথিবীর বোঝা কি মুসলমান জানেন? যেই সম্পদের জন্য আমরা বড় পাগল, এই সম্পদগুলো মালিকের কাছে বোঝা। আল্লাহ বলে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন পৃথিবী তার বোঝাগুলো বের করে দিবে, সম্পদ বের হয়ে যাবে, স্বর্ণগুলো বের হয়ে যাবে, অর্থগুলো বের হয়ে যাবে, হীরামণি মুক্তা অলংকার বের হয়ে যাবে, মানুষগুলো তাদের জবান দিয়া বলতে থাকবে, অকালাল ইনসানু মালাহা, বোঝাগুলো দেখিয়া মানুষগুলো বলবে, আর কি হলো? নবীজি বলে, কিয়ামতের ময়দানে কিছু হত্যাকারী দাঁড়ায়া বলবে, আল্লাহ, যেই সম্পদের জন্য দুনিয়ার জমিনে আমি মানুষ হত্যা করেছিলাম, আওয়াজটা বাড়ায়া বলেন আব্বা জান আছে না নাই? নবীজি বলে, শুনো, ওই দিন ডাক দিয়া বলবে, যেই সম্পদের জন্য আমি মানুষ হত্যা করেছিলাম, যেই ক্ষমতার জন্য আমি কর্মীগুলো হত্যা করেছিলাম রে, আজকে আমার ওই ক্ষমতা কোনো কাজে আসলো না, ওই সম্পদ আমার কোনো কাজে আসলো না। আল্লাহ বলে, ও গোলাম, কিয়ামতের ময়দানে আমি তোমার সামনে এগুলা বের করে দেখায়া দিব, তুমি দেখবা আর আফসোস করবা, কিন্তু ওই দিন পিছনে আর একটা কদম দেওয়ার কোনো সুযোগ হবে না। আওয়াজটা বাড়ায়া বলেন ঠিক কিনা? কিন্তু মুমিন যারা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, ওই মুমিনদের জবানে এই কথাগুলা থাকবে না, কারণ মুমিনেরা ঈমান নিয়া যখন কবরে শুয়ে গেল, মুমিনেরা শোয়ার সাথে এমন ঘুম দিবে, ওই মুমিনের ঘুম কিয়ামতের ইসরাফিলের প্রথম সিংহায় ফুৎকারের আগে ঘুমটা ভাঙাবে, কেউ ভাঙাতে পারবে না। আল্লাহু আকবার বলেন না? আমার আল্লাহ সূরা ইয়াসিন 52 নম্বর আয়াতে জানায়া দেয়, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রাহমান ওয়াসাদাকাল মুরসালুন। মুমিন বান্দা যারা হবে, ইসরাফিল আলাইহিস সালামের প্রথম সিংহায় ফুৎকারের আওয়াজ যখনই হবে রে মুসলমান,
মুমিন বান্দাদের কবরের ঘুমটা তাদের ভাঙিয়া যাবে। আল্লাহ বলে ক্বালু ইয়া ওয়াইলানা হাদা মা ওয়া'দার রাহমান, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। ওই দিন কবরবাসী মুমিন বান্দারা বলবে, কে কে আমাদেরকে এই আরামের ঘুমটা থেকে উঠাইল, আমাদের ঘুমটাকে ভাঙল রে। মুমিনেরাই আবার জবান দিয়া বলবে, হাদা মা ওয়া'দার রাহমান। মুমিনরাই জবান দিয়া বলবে, ও মুমিনেরা শোনো, হাদা মা ওয়া'দার রাহমান, রহমান আল্লাহই তো আমাদেরকে এই ওয়াদা করেছিল রে। ও মুমিনেরা, দুনিয়ার জমিনে ঘুরবা, ইমানটা নিয়ে ঘুরবা, দুনিয়ার জমিনে ব্যবসা করবা, ইমানটা নিয়ে ব্যবসা করবা, চাকরি করবা, ইমানটা নিয়ে চাকরি করবা, সংসার চালাইবা, ইমানটা নিয়ে সংসার চালাইবা। ওরে রাজনীতি করবা, ইমানটা নিয়ে রাজনীতি করবা। ও মুসলমানের দল, আল্লাহ জানায়া দেয় ইমানটা নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে পার হবে রে, ওরে ইমানটা নিয়ে যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ জানায়া দেয় কবরে যাইতে দেরি, আমি আল্লাহ তোকে আরামের ঘুম পড়াইতে দেরি করব না। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন ঘুম তুই কবরে দিবি, ইসরাফিলের বাঁশির আওয়াজ না হওয়া পর্যন্ত মুমিনের কবরের ঘুম কেউ ভাঙাতে পারবে না। বলেন আল্লাহু আকবার। ও মুরাব্বি, ও যুবক, মুমিন হয়ে কবরে যাইতে চাই কি চাই না? মুমিন হয়ে কবরে যাইতে চাই কি চাই না? তাহলে মায়া করে আমার আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। হয় নাই বাজান, ডাক দেন আল্লাহ। মায়া করে ডাক দেন আল্লাহ। ইমান নিয়ে আমাদেরকে চলার তৌফিক দেন, মৃত্যুবরণ করার তৌফিক দেন। সকলে পড়েন আমিন। আরে মুসলমানের দল, আমার আল্লাহ পবিত্র কোরআনে আবার জানায়া দেয়, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ জানায়া দেয় সেদিন সে তার সব বৃত্তান্ত বর্ণনা করবে। আল্লাহু আকবার, জোরে বলেন। বৃত্তান্ত বর্ণনা কেন করবে জানো? আল্লাহ জালাবি আন্না রাব্বাকা আওহা লাহা, আল্লাহ জানা দেয় গোলাম, বিআন্না রাব্বাকা আওহা লাহা, আপনার পালনকর্তা আপনাকে এই আদেশ করবে। আমার আল্লাহ বলেন আপনার পালনকর্তা তাকে আদেশ করবে। কি আদেশ জানেন? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওরে জমিন দে তোর বৃত্তান্ত দে। শাসন গাছা উত্তর পাড়া এই জমিনটা ওই দিন কিয়ামতে দাঁড়ায়া যাবে। ও শাসন গাছার মুসলমানের দল গো, আমার মালিকের সামনে জমিনটা দাঁড়ায় আর ডাক দিয়া বলবে, আল্লাহ আমি শাসন গাছার জমিন, আল্লাহ আমি বৃত্তান্ত দেই আপনার কাছে। এই জমিনের উপর দিয়া আব্দুর রহমান নামের গোলামটা হাঁটিয়া গেছে, আব্দুল জব্বার নামের গোলামটা ব্যবসা করছে, আব্দুল গাফফার নামের গোলামটা রাজনীতি করছে। ও আল্লাহ, তবে আপনার এই গোলামটাকে দেখছি আজান শোনা মাত্র দৌড় দিয়া আমি জমিনের উপর দিয়া হাঁটিয়া হাঁটিয়া মসজিদে যাইত। ও আল্লাহ,
আমি জমিন নজর দিয়া দেখছি, আমি জমিনের উপর দিয়া এই নামের গোলামটা সুদের টাকার লেনদেন করছে। আল্লাহ, ও আল্লাহ, আমি নজর দিয়া দেখছি, আমি জমিনের উপর দিয়া এই স্থানে, আমি জমিনের উপর বসিয়া এই মানুষগুলোর নেশা করেছে। অমরাব্বি মুসলমান আওয়াজ দিয়া বলেন, আমার সমাজে নেশা আছে না? না, নেশা এমন বড় খারাপ। নেশায় শুধু একজন মানুষ ধ্বংস হয় না, নেশায় শুধু একটা পরিবার ধ্বংস হয় না রে, নেশায় শুধু একটা মহল্লা ধ্বংস হয় না, ওরে নেশায় একটা শহর ধ্বংস হয় না, বরং নেশায় একটা দেশ ধ্বংস হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? হাজার ঘটনা নেশা করিয়া ঘরে গেছে, আপন মাকে নেশার টাকার জন্য হত্যা করছে রে, আপন বাবাকে হত্যা করছে রে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে রে। ও আমার প্রিয় বন্ধুরা, আপনারা যারা নেশা করেন, কানের ভিতরে যদি এই আওয়াজটা যায় রে, ও যুবক, আপনার পাউটা ধরে আমি বলে যাই রে ভাই, নেশাটা ছাড়িয়া দেন। এই নেশায় কত ক্ষতি হয় আপনি জানেন না। একটা নেশাখোরের কারণে, ও ভাই নেশাখোর, আপনার জীবনটা ধ্বংস হয়ে গেল। ওরে আপনার জীবনটা ধ্বংস হয়ে গেলে তো শেষ হয়ে যাইতো না, না, আপনার কারণে আপনার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, আপনার কারণে আপনার বিবাহের উপযুক্ত বোনটাকে ভালো একটা পাত্রের সাথে বিবাহ দেওয়া যায় না। আওয়াজটা বাড়ায়া বলেন ঠিক কিনা? ও নেশাখোর ভাই, অনুরোধ রেখে বলে যাই রে ভাই, এই নেশাটা ভালো মানুষের কাজ না রে ভাই। নেশা সম্পর্কে আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা মায়েদার ৯০ নম্বর আয়াত ৭ নম্বর পাড়ার ২ নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আমার আল্লাহ স্পষ্ট করে দেয়া, আইয়ুহাল্লাযীনা আমানু إنما الخمر والميسر والأنصاب والأزلام মুসলমানের দল গো, আল্লাহ জানা দেয়, হে ইমানদারেরা রে, নিশ্চয়ই মদ খাওয়া, নিশ্চয়ই বাবা খাওয়া, গাঞ্জা খাওয়া, ফেন্সিডিল খাওয়া, ডাইল খাওয়া, এগুলো কোনো ভালো মানুষের কাজ না। মূর্তি পূজা করা ভালো মানুষের কাজ না রে, কম্পিটিশনে খেলাধুলা করা ভালো মানুষের কাজ না, গণনা করিয়া আন্দাজে বলিয়া দেওয়া ভালো মানুষের কাজ না, এই ধোঁকাবাজি কোনো আল্লাহওয়ালার কাজ না, কোনো মুসলমানের সন্তানের কাজ না। এই কাজগুলো সব হলো শয়তানের কাজ। জোরে বলেন ঠিক কিনা? ও নেশাখোর ভাই, আল্লাহর কথা আমার কথা নয়। আল্লাহ বলে রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সব হলো শয়তানের কাজ, এগুলো আল্লাহওয়ালার কাজ না। অতএব এই পবিত্র শাবানের চাঁদে আপনাদের খেদমতে দাওয়াত দিয়ে গেলাম রে ভাই। ওরে আগামী কালকে এমন একটা রজনী আমাদের জন্য আসতেছে, যেই রজনী মালিক গুনাহ মাফের জন্য বান্দাকে হাদিয়া দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। قوموا ليلها وقوموا ليلها وصوموا نهارها। নবীজি হাদিসে বলেছে, রে উম্মত শুনো, নিসফু মিন লাইলাতিল শাবান, 14ই দিবাগত রাত্রে 15ই রজনী
শবে বরাত নামে আমরা যেটাকে জানি, নবীজি বলে এরে উম্মত, এই রাত্রি বেলায় যদি তোমরা ইবাদত করতে পারো, আর দিনের বেলায় যদি রোজাই রাখতে পারো, আর তওবা যদি তওবার মতো করতে পারো, মালিকের কাছে ক্ষমা যদি ক্ষমার মতো চাইতেই পারো, আমাদের গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? বুঝে থাকলে আওয়াজ দিয়া বলেন, এই রাত্রি অনুষ্ঠানের রাত্রি না ইবাদতের রাত্রি? বলেন না, কিসের রাত্রি? এই রাত্রি হলো ইবাদতের রাত্রি, এটা অনুষ্ঠানের রাত্রি নয়। ও মুরাব্বিরা শুনেন, বহু সংখ্যক হাদিস এই লাইলাতুল বরাত সম্পর্কে নবীজি বর্ণনা করেছেন। একটা বর্ণনায় পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা গভীর রাতে উঠে ঘুম ভেঙে যায়, দেখে নবী আমার বিছনায় নাই, পাগলের মতো দৌড়ায়, আরে দৌড়ায়া দৌড়ায়া বিবিদের হুজরায় গেল, কোনো জায়গায় পায় না। অবশেষে নজর দিয়া দেখে, আম্মা জান আয়েশা বলে, আমি নজর দিয়া দেখি আমার নবীজি মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি বড় কবরস্থান, ওই কবরস্থানে দাঁড়ায়া আমার নবী দুইটা হাত তুলে আমার মালিকের কাছে কান্না করে। বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলে, আমিও নবীর সাথে গিয়ে হাত তুললাম। নবী অনেকক্ষণ দোয়া করার পর মোনাজাত থেকে নবী আমার যখন হাতটা নামাইল রে, আমি পিছনে দাঁড়াইয়া জিজ্ঞাসা করলাম, হুজুর এত রাত্রে কেন কবরস্থানে আপনি আসছেন? নবীজি আমার বলে, রে আয়েশা শোনো, এই রাত্র সম্পর্কে তুমি জানো না। এই রাত্র হলো শাবানের 15 রাত। এই রাত্রটা বলো বরকতের রাত, এই রাতটা বড় রহমতের রাত্রে, এই রাতটা বড় গুনাহ মাফের রাত্রে। এই রাত্রে আমার মালিক প্রথম আসমানে হাজির হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, ও গোলাম কে আছো? গুনাহ মাফের জন্য আমার কাছে চা, আমি আল্লাহ তোদের গুনাহ মাফ করে দিব। কে আছো অসুস্থ? আমার কাছে চা, আমি আল্লাহ সুস্থতার নেয়ামত দিয়ে দিব। কে আছো রে পেরেশানিওয়ালা? আমার কাছে চা, আমি পেরেশানি উদ্ধার করে দিব। কে আছো আমার কাছে চা? কোন মানুষটা মুসিবতে আছো, আমার কাছে চাইলি আমি মুসিবত থেকে দূর করে দিব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমানের দল গো, অতএব লাইলাতুল বরাত যারা নিতে চাও, তাহলে এই রাতর ডেকসেটের আওয়াজের জন্য না, রাস্তাঘাটে হই হুল্লার জন্য না। ও আব্বাজানের দল, ও যুবকের দল, হাতে ধরে বলে যাই রে বাবা, পাটা আগায়া দে, পা ধরে বলে যাই রে বাবা, লাইলাতুল বরাত, লাইলাতুল কদর হলো কোরআন দ্বারা প্রমাণিত, আর লাইলাতুল বরাত হলো হাদিস দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ, জোরে বলো। আরে মুসলমান, অতএব লাইলাতুল বরাত অস্বীকার করার সুযোগ নাই। তবে বাংলাদেশে একটা সমস্যা হলো, লাইলাতুল বরাত নিয়ে একদল অতিরিক্ত ছাড়াছাড়ি করে, আর একদল অতিরিক্ত বাড়াবাড়ি করে। এই দুই দলের কারণে লাইলাতুল বরাত নিয়ে এত প্রশ্ন হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? লাইলাতুল বরাত যারা কপালে জুটে নিতে চান, তারা আগামী কালকে প্রস্তুত হয়ে যাবেন ইবাদতের জন্য। যত পারেন সেজদা দেন, যত পারেন তেলাওয়াত করেন, যত পারেন তাসবিহ পড়েন, রাতটা ইবাদতে কাটাইয়া আমার মালিকের কাছে দুইটা হাত বাড়ায়া গুনাহ মাফ চাও। ও মুসলমান আব্বাজানের দল গো, আর
দিনের বেলায় রোজা রাখো, কারণ শাবানের চাঁদে রমজানের পরে নবীজি সবচাইতে বেশি রোজা যেই মাসে রাখছে রে, ওই মাসটাই হলো এই শাবান মাস। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবীজি বলেছেন, উম্মত এটা ইবাদতের রাত, এটা ইবাদতের রাত, দিনটা রোজার দিন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ুন আমিন। ও মুসলমান ইমানদার, ওই দিন জমিন আমার মালিকের সামনে দাঁড়ায়া বৃত্তান্ত দিবে। আল্লাহ, এই জমিনে দাঁড়ায়া দাঁড়ায়া এই মানুষগুলো নেশা করছে আল্লাহ, নেশার টাকার জন্য হাইজাক করেছে আল্লাহ, ওলামায়ে কেরামদেরকে আঘাত করেছে আল্লাহ, নামাজি বান্দাদের সামনে ঠেক দিয়া অস্ত্র ঠেকাইয়া তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে আল্লাহ, অন্য কোনো কারণে নয়, একমাত্র নেশার টাকার অভাবের কারণে। জোরে বলেন ঠিক কিনা? ও কলিজার টুকরা যুবক, আপনাদের খেদমতে আহ্বান। অতএব আগামী কালকে ওই মানুষগুলোর দোয়া আমার আল্লাহর আদালতে কবুল হবে না, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে নেশা করত, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে অহংকারী প্রদর্শন করত, আর যেই মানুষগুলো জমিনে সদা সর্বদাই আল্লাহর সমকক্ষ কাউকে বানাইত তথা শিরক করত। জোরে বলেন নাউজুবিল্লাহ। শিরককারীকে আমার আল্লাহ ক্ষমা করে না, ওরে গণক যারা তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করে না, মা বাবার অবাধ্য সন্তানকে আল্লাহ ক্ষমা করবে না। ও শাসনগাছার যুবকের দল, ইবাদত যদি কবুল বানাইতে চাও, আব্বা আম্মার কাছে দোয়া নিয়া তারপরে ইবাদতে যাইও। আল্লাহ আমাদেরকে ইবাদতওয়ালা জিন্দেগি দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ বলে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে। ওই দিন জমিন একটা 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 করিয়া সবগুলো মানুষের বৃত্তান্ত আল্লাহর আদালতে দিবে। এর পর্দার আড়ালের আম্মা জান, দরজা লাগাইয়া ঘরের ভিতর জেনা করতেছো মা, মনে করছো কেউ দেখে না। ও মায়ার মালিক, ও আমার পর্দার আড়ালের আম্মা জান, তুমি যেই জমিনের উপর বিল্ডিং ঘর বানাইয়া জেনার কেন্দ্র বানাইছো, তোমার পায়ের নিচের জমিনটা ওই দিন আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ও আল্লাহ, আমি জমিনের উপর এরা ইমারত তৈরি করেছিল আল্লাহ, বিল্ডিং তৈরি করেছিল আল্লাহ, ওই বিল্ডিং এর দরজা লাগায়া ও আল্লাহ আপনার এই গোলামগুলো জিনা করতেছে, আমি আপনার আদালতে বৃত্তান্ত দিতেছি রে আল্লাহ। ও মুরাব্বি, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে থেকে একটা গোলাম এই কথাগুলোর হিসাব না দিয়া একটা কদম সামনে দেওয়ার ক্ষমতা পাবে না। জোরে বলেন ঠিক কিনা? নবীজি বলে, রে উম্মত শুনো, কিয়ামতের ময়দানে তিনটা জায়গা হবে বড় বিপদ। জোরে বলেন কয়টা? তিনটা জায়গা থাকবে বড় বিপদ। এক নম্বর, উম্মতের জন্য যখন 30,000 বছরের পুনসিরত আসবে রে, 30,000 বছরের পুনসিরত কত বড় জানো? ঢাকা জুরাইন পুস্তগোলায় আসরের নামাজ পড়লাম, আসরের নামাজ পড়িয়া গাড়িতে উঠলাম, এশার নামাজ আমি আপনাদের শাসন গাছা এসে পড়লাম। মধ্যে 2-2.5 ঘন্টার ভিতরে যদি এত দূর আসা যায়, তাহলে 30,000 বছর দৌড়াইলে কত দূর লম্বা হবে হিসাবটা বিল।
দ্রুতগামী ঘোড়া যদি 30,000 বছর পর্যন্ত দৌড়ায়, ওই পথটা কত লম্বা হবে? এত লম্বা হবে পুনসারাত। একজন কবি বড় চমৎকার করে বলে, চুল হইতে চিকুন হবে হীরা হইতে দ্বার, চুল হইতে চিকুন হবে হীরা হইতে দ্বার, মোরা বান্দা গুনাহগার কেমনে হব পার। আল্লাহু আকবার বলে। ওই 30,000 বছরের পুনসারাত এত বড় লম্বা, আর নিচে জ্বলবে দাউ দাউ করা জাহান্নামের আগুন। ওরে ঈমান সারা যারা উঠবে রে, ওরা দ্বিখণ্ডিত হইয়া মাঝখান দিয়া চিরিয়া ওরা জাহান্নামের আগুনের ভিতর পড়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। চিরিয়ে দ্বিখণ্ডিত হইয়া আগুনে পড়ে যাবে। আর যেই মানুষগুলো ইমানের দৌলত নিয়ে দাঁড়াবে, মেঘলা আকাশে মুহূর্তে যেমন বিজলি চমকাইয়া এক পাশ থেকে উঠিয়া অপর পাশে নামিয়া যায় রে, আল্লাহওয়ালা মুত্তাকিন ফরহেজগার কালিমাওয়ালা দৌলতময় মুসলমানগুলা 30,000 বছরের পুনসিরাতে উঠতে দেরি, মুহূর্তে পার হইতে দেরি হবে না। বলেন না আল্লাহু আকবার। 2 নম্বর জায়গা হবে মিজানের পাল্লা। এটা বড় বিপদ, এটা বড় বিপদের জায়গা। ও মুরাব্বির দলগো, 27 নম্বর সূরা আল কারিআ 30 নম্বর পারা 8 এবং 9 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ জানায়া দেয়, وأما من خفت موازينه فأمه هاوية। যার পাল্লাটা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে হাওিয়া নামের জাহান্নামে। তার ঠিকানা হবে হাওিয়া নামের জাহান্নামে। মিজানের পাল্লা বড় ভয়াবহ। যেই বড় ভাইকে খুশি করার জন্য বড় ভাইয়ের কমান মানতে গিয়া আমার মহল্লায় আর এক ভাইকে আঘাত করছি, মসজিদের ইমামকে অপমান করছি, একজন এলাকার হাজী সাহেবের গায়ে আমি হাত তুলেছি, এমন বেয়াদব কুলাঙ্গার আমার বাংলার জমিনে আছে না না? ওই দিন তোমার পাল্লায় তোমার বড় ভাইরা আমলটা উঠানো হবে না রে আব্বাজান, তোমার আমলটা উঠানো হবে। আল্লাহ বলে, আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যার পাল্লাটা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া নামের জাহান্নামে। ও আল্লাহর গোলাম, 3টা জায়গা হবে উম্মতের জন্য বড় বিপদ। 1 নম্বর হবে পুনসারাত, 2 নম্বর মিজানের পাল্লা, আর 3 নম্বর হবে আমল নামা যখন হাতে নেওয়া হবে। ও বাবাজি, আওয়াজ দিয়া বলেন কোন হাতে আমল নামা নিতে চান? আর একটু জোরে বলেন না। যারা আমল নামা নিতে চান, ও বাবাজি আওয়াজ দিয়া বলেন কোন হাতে আমল নামা নিতে চান? ওই হাতটা আমার মালিককে দেখায়া দেন না, একটু আওয়াজ করে বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। ও বাবা হয় নাই, বলো আল্লাহ। ও আল্লাহ, আমাদের ডান হাতে আমল নামা দিয়েন। ও বাবাজিরা শুনে নেন, বাম হাতে যখন আমল নামা দেওয়া হবে, বান্দা এত খুশি, ওরে বান্দা এত সুন্দর মুস্কি একটা হাসি হাতের ভিতরে আমল নামা পেয়ে দিবে, যেই হাসিতে জান্নাতের হুর গেলমান পাগল হয়ে যাবে। কিন্তু বামপন্থীর হাতে যখন আমল নামাটা দেওয়া হবে,
নাউজুবিল্লাহ বলেন না। কেমনে দেওয়া হবে জানেন না। ও মুরাব্বি, বামপন্থী যখন নামটা ধরে ডাক দেওয়া হবে, আয় তোরা আমল নামা দেওয়া হবে। আল্লাহ, বামপন্থী বানায়া আমাদেরকে মৃত্যু দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমার শাসন গাছার এই জান্নাতের বাগানে আপনার যে গোলামেরা বসলো রে আল্লাহ, আপনার গোলামদেরকে আপনি ডানপন্থী বানায়া দেন। আমি ডাক দিয়া বলা হবে, কই আয়, হাত দে, তোর হাতে তোর আমল নামা দিব। তোর বাম হাত কোথায়? নাফরমান বাম হাতটা সামনে দিয়ে দিবে, ফেরেশতারা নাফরমানের হাতটা ধরে ফেলবে। এনে নাফরমান, না না, তুই কি মনে করছিস স্বাভাবিকভাবে তোর হাতে আমল নামা দেওয়া হবে? জিন্দিগি ভর এই হাত দিয়া নাফরমানি করলি, জিন্দিগি ভর আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললি, জিন্দিগি ভর কোরআনের বিরুদ্ধে কথা বললি রে, জিন্দিগি ভর উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বললি রে। আজ বুঝি স্বাভাবিকভাবে আমল নামা নিবি? না না, এটা হতে পারে না। নাফরমানের হাতটা ফেরেশতা ধরিয়া বুকের মাঝখানে আনিয়া ফেরেশতারা এত জোরে একটা ধাক্কা দিবে রে, এত জোরে ধাক্কা দিবে রে, যেই ধাক্কায় নাফরমানের বুকের মাঝখানটা ছিদ্র হইয়া নাফরমানের বাম হাতটা বুকের ভিতর ঢুকিয়া যাবে। আর ফেরেশতারা ধাক্কা দিয়া নাফরমানের বুকের ভিতর দিয়া হাতটা প্রবেশ করাইয়া পিঠের পিছন দিয়া বের করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এর পর্দার আড়ালের আম্মা জান গো, মিথ্যা বলি না রে মা। নামাজ যারা সারছো, ও মা শুনে নাও, শুনে নাও, আমার আল্লাহর হুকুম যারা মানো না, আমার আল্লাহ তাদের হাতটা ধরিয়া বুকের মাঝখান দিয়া ছিদ্র বানায়া বুকের ভিতর দিবে, হাতটা প্রবেশ করায়া পিঠের পিছন দিয়া বের করবে। আল্লাহ ডাক দিবে, ফেরেশতারা রে, নাফরমানের হাতটা প্রবেশ করাইছো? জি আল্লাহ, প্রবেশ করাইছো। তার এখন তার চেহারাটা কোন দিকে? আল্লাহ, নাফরমানের চেহারা সামনের দিকে, হাত হলো পিছনের দিকে। আল্লাহ বলে, ফেরেশতারা রে, যেই চোখ দিয়া জিন্দিগি ভর দেখিয়া 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 গুনাহ করছে, চোখ দিয়া দেখিয়া অন্যায়ভাবে আরেকজনের গায়ে হাত তুলেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, আওয়াজটা বাড়ায়া বলেন আছে না না? জিন্দিগি ভর যেই চোখ দিয়া দেখিয়া মানুষের উপর জুলুম করছে, ওই চেহারা সামনের দিকে থাকবে, আর তার হাত পিছনের দিকে থাকবে। এটা হয় না রে। আমি আল্লাহ তোকে অর্ডার করলাম, দে নাফরমানের ঘাড়টা মুসকিয়ে দে, মুসকিয়ে দে, মটকায়া দে, ফিরাইয়া দে, ঘুরাইয়া দে। নাফরমানের ঘাড়টা ধরে আমার আল্লাহর ফেরেশতারা এত জোরে মোচড় মারবে, এমন জোরে মোচড় মারবে, ওরে নাফরমান বামপন্থীর ঘাড়টা পিছনের দিকে চলে আসবে, তার চেহারা। আল্লাহু আকবার, জোরে বলেন। ও মুসলমান, বিষয়টা স্বাভাবিক না অস্বাভাবিক? ও মুরাব্বি, পারবো না এই আযাব সহ্য করতে, অতএব আল্লাহর কাছে তওবা করেন, তওবা করেন। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা কই? দে নাফরমানের ঘাড়টা মটকিয়ে দে, দিয়ে তার চেহারাটা পিছনের দিকে নিয়ে দে। এবার গোলামের চেহারাটা তার পিছনের দিকে নেওয়া হলো। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা, এইবার নাফরমানের বাম হাতে আমল নামা দে। নাফরমানের বাম হাতে এইভাবে আমল নামা দেওয়া হবে। নাফরমান হাতে নিবে, দুনিয়াতেও যেইভাবে রংবাজি করছে, মিথ্যাচার করছে, স্টেজের মাইক পাইলে সাধুর মতো কথা বলছে, কিন্তু বের হইতে দেরি, ওর শয়তানিতে শয়তান পর্যন্ত ফেল মারছে। জোরে বলেন ঠিক কিনা? আসেনি? আসেনি? ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার হাতে যেই আমল নামা আপনি দিছেন আল্লাহ, এই আমল নামা আমার না। নাউজুবিল্লাহ। জোরে
কি বলবে? আমল নামাটা আমার না। আল্লাহ কি আমল নামা দিচ্ছেন? এটা তো আমার না, আপনার ফেরেশতারা ভুল কইরা আমারে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না, বলেন না আব্বাজান, ফেরেশতাদের ভুল হয়। ফেরেশতাদের দিকে বলবে যে এটা ভুল হয়েছে, আল্লাহ ডাক দিবেন না ভুল হয় নাই। ফেরেশতার সামনে, আমার মালিকের সামনে গোলাম বলবে, নাফরমান বলবে আল্লাহ এটা আমার না। আমার আল্লাহ ডাক দিবেন, কিরামান কাতিবিন। দুজন ফেরেশতা হাজির হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, রে ফেরেশতারা, নাফরমান বলতেছে তার আমল নামা নাকি তার না। এই নাফরমানের জিন্দিগির কর্মগুলো তোমাদের কাছে জমা আসেনি। কিরামান কাতিবিন ফেরেশতা দুজন বলবে আল্লাহ এই নাফরমানের তামাম জীবনের কর্মগুলো বড় যত্ন সহকারে রেখে দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলবে, তোর ফাইল থেকে বের কর নাফরমানের জিন্দিগির সমস্ত কর্মগুলো কিরামান কাতিবিনের কাছে থাকা জমা ডায়েরি থেকে তার ফাইলটা বের করিয়া বলবে আল্লাহ এই, বলবে নাফরমানের হাতে দে। নাফরমানের হাতে দ্বিতীয়বার আবার যখন এই কাগজটা দেওয়া হবে, যখন আমল নামাটা দেওয়া হবে, ডাক দিয়া বলবে নাফরমান, পূর্বে যেটা দেওয়া হয়েছিল আর এখন যেটা দিলাম দুইটা হাতে নিয়ে দেখ, দুইটার মিল আসেনি। নাফরমান বলবে আল্লাহ পূর্বে যেটা দিয়েছেন আর এখন যেটা দিলেন মনে হয় যেন একই হাতের লেখা, একই প্রেসের ছাপা। জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, পূর্বেরটা আর এটা দুইটা তো একই। আল্লাহ আল্লাহর সামনে বলবে আল্লাহ হয়তোবা আমল নামা আমার হতে পারে, তবে এর ভিতরে যত গুনাহ আছে সব গুনাহগুলা আমি করি নাই। নাউজুবিল্লাহ জোরে বলে। আল্লাহ গুনাহ যা আছে না এগুলো সব আমি করি নাই, আপনি করছেন কিন্তু আপনার মনে নাই। পরীক্ষা করি শোনেন, আজকে থেকে এক সপ্তাহ আগে দুপুর বেলায় কি দিয়ে ভাত খাইছেন একজনে দাঁড়ায় বলেন, বলতে পারবেন কেউ? এক সপ্তাহ আগে দুপুরবেলা কি দিয়ে খাবার খাইছে কেউ বলতে পারবেন? আছেন বাজান একজন? এক সপ্তাহ আগে আপনি কি খাইছেন এটা আপনি বলতে পারছেন না, তাহলে আপনার পুরা 70 বছরের জিন্দিগি, 40 বছরের জিন্দিগি, 30 বছরের জিন্দিগিতে সিফা সাফাজিয়া সিহুন কাম যেডি করছেন যারা এডি কই যাইব? কথা বলেন না, আসেনি আসেনি? সিফার ভিতরি দিয়ে যেটি কইছেন যারা এডি কই যাইব? আমার আল্লাহ ডাক দিলেন সূরা বনী ইসরাইল 13 এবং 14 নম্বর আয়াত। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে, আল্লাহু আকবার জোরে বলেন না। আল্লাহ ডাক দেন, অকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا ও মুসলমানের দলগো, আমার আল্লাহ সূরা বনী ইসরাইল 13 এবং 14 নম্বর আয়াতে জানায়া দেয় আমি প্রত্যেকটা মানুষের তামাম জিন্দিগির কর্মগুলো আমি আল্লাহ এই জায়গার ভিতরে জমা করে দিয়েছি এবং এখান থেকে অনুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা, এখান থেকে কিয়ামতের ময়দানে বের করে দিব একটি কিতাব, যেই কিতাবখানা বান্দা তুমি খোলা অবস্থায় পাইবা। اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا
আল্লাহ ডাক দিয়া বলবে ইকরা কিতাবাক, পড়ো, তোমার কিতাবখানা পড়ো। তামাম জীবনের কর্মগুলো আমি এখানে জমা করেছিলাম, এখন তুমি পড়াও, একটা একটা করে আমার কাছে জবাব দাও, তোমার হিসাব তুমি মিলাও, পড়িয়া শোনাও, তোমার হিসাব তুমি মিলাও, পড়িয়া শোনাও, জান্নাতি না জাহান্নামী বলিয়া দাও আমার। আল্লাহ ডাক দিয়া বলবে বান্দা তুই বল, তুই কি জান্নাতি হইবি নাকি তুই জাহান্নামী হইবি, আমার কাছে বল। বান্দা এবার আমলনামা হাতে পাইয়া বান্দার জবান দিয়া বের হয়ে যাবে, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই দিন বান্দা আমলনামা হাতে পেয়ে বলবে আল্লাহ, কি আশ্চর্যের আমলনামা দিয়েছে, এর ভিতরে ছোটটাও যেমন আছে আল্লাহ, বড়টাও তেমন আছে রে আল্লাহ, ছোট গুনাহও যেমন আছে আল্লাহ, বড় গুনাহও তেমন আছে আল্লাহ, ছোটবেলার কথা যেমন আছে আল্লাহ, বড়বেলার কথাও তেমন আছে আল্লাহ, যুবক বয়সের কথা যেমন আছে আল্লাহ, বৃদ্ধ বেলার কথা তেমন আছে আল্লাহ, প্রবাসের কথাগুলো আছে আল্লাহ, আমার ব্যবসার কথাও আছে, আমার চাকরির কথাও আছে, তামাম জীবনের সব কর্মগুলো আমার এই ভিতরে জমা করা আছে। এরপরেও কিছু নাফরমান দাঁড়াইয়া বলবে আল্লাহ, যেই আমল নামাগুলো আপনি আমাকে দিয়েছেন আল্লাহ, এর ভিতর থেকে এই গুনাহ আমি করি নাই, এই গুনাহ আমি করি নাই। আমার মালিকের এত ধৈর্য, আমার মালিক একটার পর একটা প্রমাণ দিবে, আর বান্দা একটার পর একটা নাফরমানি কথা বলবে, মিথ্যাচার করবে আর অস্বীকার করবে। আমার আল্লাহ অর্ডার দিবে, ফেরেশতারা কই, ও নাফরমানকে ধর, নাফরমানের মুখের দুইটা ঠোঁট এক জায়গায় আনিয়া সেলাই কর, আর নাফরমানের হাতের আঙ্গুল দিয়া কথা বের করে দে, পা দিয়া কথা বের করে দে, তার চোখ দিয়া কথা বের করে দে, তার কান দিয়া কথা বের করে দে। আমার আল্লাহর ফেরেশতারা আসবে, আসিয়া বান্দার দুইটা ঠোঁট সেলাই করে দিবে। ফেরেশতাদের কোনো দয়া নাই, আমার আল্লাহ তাদের অন্তর থেকে দয়া উঠায়া নিছে। আল্লাহ পবিত্র কোরআনে 28 নম্বর পাড়ায় তার দলিলখানা দিয়ে দেয়, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের কোনো দয়া নাই, ফেরেশতাদের অন্তর থেকে দয়া যিনি উঠায়া নিবেন তিনি কে? আল্লাহ ডাক দিয়া বলবে, ও গোলাম, এইবার তোর আঙ্গুল থেকে কথা আসবে, তোর পা থেকে কথা আসবে, তোর হাত থেকে কথা আসবে, তোর চোখ থেকে কথা আসবে, তোর কান থেকে কথা আসবে। কান ডাক দিয়া বলবে, আল্লাহ কুমিল্লা শাসনগাছা এলাকায় ছিল, এই কান দিয়া সগল করি কথা শুনছে আল্লাহ, গীবত শুনছে আল্লাহ, গালি শুনছে আল্লাহ, অশ্লীল কথা শুনছে আল্লাহ, সুদের সাক্ষী দিতে গিয়া কান দিয়া শুনিয়া শুনিয়া কথা বলছে। আওয়াজটা বাড়ায়া বলেন আছে না না? কান ছিল আল্লাহ, দরবারে বসিয়া কথাগুলো শুনছে,
কোন পক্ষের রায় যাবে, কোনটা সত্য সে বুঝতো, কিন্তু টেবিলের নিচে কেমন জানি একটা হাত ঢুকিয়া তার রায়টা পরিবর্তন হয়ে গেছে, আছে না না? আল্লাহর গোলাম, ওই দিন গোলামগুলো ডাক দিয়া বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা এমন আশ্চর্যের কিতাব, যেই কিতাবের ভিতরে আমার ছোটটাও আছে, আমার বড়টাও আছে। এই আয়াতখানা নাজিল হয়ে গেলে নবীজির একজন সাহাবী হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বিনায়া বিনায়া কাঁদে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহুকে আমার নবী জিজ্ঞাসা করলেন, আবু সাঈদ কাঁদো কেন? আরে আবু সাঈদ কেন কাঁদো বলো? হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। কিয়ামতের ময়দানে আমার ছোটটাও যদি দেখা যায়, আমার বড়টাও যদি দেখা যায়, তাহলে নবী আমি মারা পড়ে গেছি। আওয়াজটা বাড়ায়া বলেন আল্লাহু আকবার। সব কথার জবাব একটা দিয়া বুঝাইছেন নবী, তাহলে আমি মারা পড়ে গেছি, আমি ধরা পড়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি। একটা কথা দিয়া সব কথার জবাব দিয়েছেন। নবীজি ডাক দিয়া বলেন, আবু সাঈদ শোনো, এই দুনিয়ার জমিনে ইমানটা বাঁচায়া যারা চলতে পারবে, ইমান হারানোর পথের অভাব নাই, ইমান হারানোর কথারও কোনো অভাব নাই। এমনও কথা আছে যেই কথাগুলো বলিয়া বাংলার জমিনে আব্দুল গাফফার নাম রাখিয়াও নাস্তিক হইয়া মরছে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান, নবীজি বলে ইমানটা বাঁচায়া দুনিয়ার জমিন থেকে যারা বিদায় হবে রে, এই দুনিয়াতে যারা একটা নেকি ইমান নিয়া করছে রে, তার প্রত্যেকটা নেকি তার মতো করে 10 গুণ বৃদ্ধি করিয়া 10 নেকির সমান হয়ে কিয়ামতের মাঠে দাঁড়ায়া যাবে। আরে আল্লাহর গোলাম, ওই ভয়াবহ অবস্থায় সূরা ইয়াসিন 59 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায়া দেয়, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ও মুসলমানের দলগণ, আমার আল্লাহ পবিত্র কোরআনে সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতে জানায়া দেয়, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীর দলেরা তোমরা সবাই আজকে আলাদা হয়ে যাও। শাসন গাছায় যদি চোর থাকে, চুরি করিয়া স্বীকার করে না, মার্ডার করিয়া হত্যাকারী স্বীকার করে না, জেনা করিয়া জেনাখোর স্বীকার করে না। কিন্তু এই ময়দানে যদি এমন কোনো অপরাধী থাকে রে, যদি বলি ভাই জেনাখোর আলাদা হয়ে যান, চুরি যারা করছেন চোরগুলা আলাদা হয়ে যান, সগলখোর যারা আলাদা হয়ে যান, গীবত যারা করছেন আলাদা হয়ে যান, মিথ্যাবাদী যারা আলাদা হয়ে যান। ও আল্লাহর গোলাম, একটা মানুষ এখান থেকে আলাদা হবে না। 2টা কারণে সামাজিক তার উপরে একটা চাপ আসবে, ফেসটা প্রকাশ হয়ে যাবে, লজ্জা। 2 নম্বর হলো লজ্জা। সামাজিক অবস্থান টিকানোর জন্য হাজারো অপরাধগুলো মানুষ গোপন করিয়া রাখে, প্রকাশ করে না। আমার আল্লাহ বলবে, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীর দলেরা তোমরা আজকে আলাদা হয়ে যাও। চোরগুলো আলাদা হয়ে যাবে, নেশাখোরগুলো আলাদা হয়ে যাবে, জেনাখোরগুলো আলাদা হয়ে যাবে,
যাদের জন্য ইসলামের সৌন্দর্যের ফাটল ধরছে, ইসলামের এই সমাজ, ইসলামের মুসলমানদের মহব্বতের মাঝখানে ফাটল ধরছে রে মুসলমান। আজকে যে যেখান থেকে যেইভাবে ইসলামের বিপক্ষে সাক্ষী দিতেছেন, এগুলো ওই দিন একটা একটা করে আলাদা যিনি করবেন তিনি কে? আলাদা করবেন আমার আল্লাহ। কেমনে আলাদা করবে জানো? আমার আল্লাহ সব পাঠ টু পাঠ আলাদা করে নেবেন। সূরা কলাম 42 নম্বর আয়াত 29 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি জায়গায় আমার আল্লাহ জানায়া দেয়, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। মুসলমানের দলগো আল্লাহ জানায় দেয়, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ এই শাসন গাছার মানুষগুলোকে ডাক দিবে। আওয়াজ বাড়ায়া বলেন, ডাক দিবে কিনা? বিশ্বাস হয়নি? যারা একটু জোরে কর না, বিশ্বাস হয়নি? কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে ডাক দিবে, ডাক দিয়া বলবে কাতার ধরে দাঁড়া, দাঁড়ায়া যাবে, বলবে এবার দুনিয়ার জমিনে কেমনে নামাজ পড়ছ, দে সেজদা দিয়া দেখা। ওই দিন বেনামাজির দল আমার মালিকের সামনে একটা সেজদা দিয়া দেখাইতে পারবে না। ওই দিনও কিছু চতুর মানুষ থাকবে, নাফরমান কিছু মানুষ থাকবে, যারা দুনিয়াতেও মিথ্যাবাদী ছিল, আল্লাহর কাঠগড়াও মিথ্যাবাদী হইয়া আমার আল্লাহর সাথে চতুরতা করে জান্নাতে যেতে চাবে। তারা জোর করে তাদের মাথা নিচু করে রাখতে চাবে। আমার আল্লাহ ফেরেশতাকে বলবে, ফেরেশতা নাফরমান রে ধর, ওকে প্যাকেট কর, ওরে ফুটবলের মতো বানায়া লাথি মারতে মারতে সাকার নামের আগুনে ফেলে দে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে মুসলমান, মিথ্যা বলি না রে বাবা, শুনো, বেনামাজির জন্য সাকর নামের জাহান্নাম যিনি তৈরি করেছেন তিনি কে? সূরা আল মুদাথির 26, 27, 28 নম্বর আয়াতে আমার আল্লাহ জানায়া দেয়, সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাযর। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরাম আওয়াজ দিয়ে বলেন, কোরআনে আছে না? না। আল্লাহ ডাক দিয়া বলবে, সাউসলিহি সাকর, আমি তাদেরকে দাখিল করব সাকর নামের অগ্নিতে। ওয়া মা আদরাকা মা সাকর, ও নবী আপনি কি জানেন সাকর নামের আগুনটা কি? লা তুবকি ওয়া লা তাযর, তাকে ছাড়বে না, এমনকি তাকে অক্ষত রাখবে না। আর একটু বুঝিয়ে দেই মুরাব্বি, শুনেন, এই লোহার বন্ধু যেমন হলো চুম্বুক, চুম্বুক পাইলে লোহা যেমন টানিয়া ধরে, সাকর নামের আগুন বেনামাজিকে পাইলে টানিয়া ধরবে। লোহার বন্ধু যেমন চুম্বুক হয়ে গেছে, বেনামাজির বন্ধু হবে সাকর নামের আগুন। ওই আগুন যখন, সাকর নামের আগুন যখন বেনামাজিকে পাবে রে, টানিয়া তার বুকের ভিতরে নিবে। আর অনুধাবনের বিষয় হলো লা তুবকি ওয়া লা তাযর, তাকে ছাড়বে না, এমনকি তাকে অক্ষত রাখবে না। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানান, আমিন। কিয়ামতের ময়দানে আল্লাহ এইভাবে মানুষগুলোকে আলাদা বানাবে।
আমার কথা নয়, সূরা জিলজালের 6 নম্বর আয়াতে আবার আল্লাহ জানায়া দেয়, ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আ'মালাহু। আল্লাহ ডাক দিয়া বলে সেদিন মানুষগুলো বিভিন্ন দলে প্রকাশ পাবে। আওয়াজ দিয়া বলেন কার কথা? আল্লাহ বলে বিভিন্ন দলে প্রকাশ পাবে। আপনারা যদি বলেন ভাই আনসারী বলেন কেন প্রকাশ পাবে, আল্লাহ জবাব দিয়ে দেয় লিয়ুরাউ আ'মালাহুম, যাতে তাদের কৃত কর্মগুলো দেখানো হয়। আমাদের কৃত কর্মগুলো দেখানোর জন্য আল্লাহ আমাদেরকে আলাদা আলাদা বানাবে। আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি। আল্লাহু আকবার, জোরে বলেন না। তাহলে বোঝা যায় বানায়া কোনো কথা বলি না। আপনাদের এই মাদ্রাসায় যেই কোরআন, আমি সেই কোরআন তেলাওয়াত করতেছি, এটাই লৌহে মাহফুজের কিতাব, এটাই নবীর উপর নাজিল হওয়া কিতাব। আল্লাহ ডাক দিয়া বলে ওই দিন বড় ভাইও পরিচয় দিবে না, মাও পরিচয় দিবে না, বাবাও পরিচয় দিবে না রে। ওই কঠিন ময়দানে মাহফিল বন্ধ করিয়া বালিশের সাথে রাত্রে মাথা লাগাইয়া একটু ভাবিয়া দেখেন মুরাব্বি কি করছেন জীবনে। তামাম জীবনের কর্মগুলোর হিসাব মিলাইয়া নিয়েন। এখন আমি হাজী সাহেব হয়ে গেছি, আমি আনসারি হয়ে গেছি, আমাকে মানুষ বড় বক্তা মনে করে, আমার কথায় মানুষ শোনার জন্য শত শত হাজার মানুষ জমা হয়ে যায়। কুমিল্লা সিটি কর্পোরেশনের মাহফিলে কত মানুষ হাজির হয়ে গেছে, কিন্তু মুসলমান একটু হিসাব যাত্রা সেই মিলাইয়া নিয়েন। আমার মালিকের সামনে দাঁড়ানো লাগবে, কৃত কর্মগুলো দেখানো লাগবে। আল্লাহ বলে কতটুক তা জানো, আল্লাহ জানায়া দেয় কতটুক কর্ম তাও আল্লাহ দিবে। আল্লাহ এ ব্যাপারেও কোরআনে সূরা জিলজালের 7 নম্বর আয়াতে জানায়া দেয়, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। মনে করছে এটা ছোট গুনাহ, মনে করছো এটা সব অল্প, এটা করিয়া কি লাভ? আমার সমাজের অনেক ভাইরা আছে লাইলাতুল বরাত নিজে ইবাদত করে না, আবার পাশের ভাইদেরকেও ইবাদত করতেও দেয় না। জোরে বলে না, আছে না? না, এটা বড় বাড়াবাড়ি। ওরে সুবহানাল্লাহ, জবান দিয়া বলায় যদি আমার আমল নামায় 90টা নেকি জমা হয় রে, বলতে অসুবিধা কোথায়? জোরে বলেন ঠিক কিনা? আবার লাইলাতুল বরাতের নামে এই মহল্লা, এই রাস্তাঘাটেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করিয়া এমনভাবে লাইলাতুল বরাত উদযাপন করে, কদরকেও হার মানায়া দেয়। জোরে বলেন ঠিক কিনা? এটা বড় বাড়াবাড়ি, করব না এটা বড় সারাসারি না মুরাব্বি। আল্লাহ বলে ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। অতঃপর কেউ অনুপরিমাণ সৎকর্ম যদি করে, কিয়ামতের ময়দানে তা দেখতে পাবে। আওয়াজ দিয়া বলেন দেখায়া দিবে কে? 4 জন ভাই একসাথে খাবার খাইতে বসছেন, 3টা মাত্র গ্লাস। আপনি যদি মনে করেন হ্যাঁ আমার সামনে গ্লাস, তবে ওদিকে হয়তো একটু প্রয়োজন হতে পারে, গ্লাসটা ধরে একটু সামনে আগায়া দিলেন। এই যে একটু আগায়া দিলেন, সময়ও লাগলো না, হাতেও কষ্ট হলো না, টাকাও খরচ হলো না। কিয়ামতের ময়দানে এই ছোট্ট আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। খাইতে বাসিয়া সামনে দেখলেন খালি একটা গ্লাস, আপনার হাতের পাশে আছে জগ,
ওই জগ দিয়া ধরিয়া গ্লাসের ভিতরে একটু পানি ঢালিয়া রাখলেন, নিয়াত রাখলেন আল্লাহ যার রিজিকে রাখছে সে খাবে, আমি ঢালিয়া রাখলাম। এতটুক সৎ কাজ তাও কিয়ামতের ময়দানে দেখা দিবে কে? আর দুনিয়াতে যত নাডামি করছ ওটা ছোট হোক আর বড় হোক রে, তাও আমার মালিক কিয়ামতের ময়দানে দেখা দিবে। কথা বলছো একজনের সাথে, চোখ রাখছো আর একদিক, মন্তরের ভিতরে একটা জবান দিয়া আর একটা, এমন মুনাফিক মুসলমান সমাজে আছে না নাই? ও মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। ও মুরাব্বি, ও যুবক, আল্লাহ ডাক দিয়া বলে ও মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা। কেউ অনুপরিমাণ অসৎ কর্ম করলে তাও দেখায়া দিবে কে? আর একটু জোরে বলেন। আমার এই কুমিল্লা সিটি কর্পোরেশনের ভিতরে পুরাতন টিনের ঘর আসেনি? পুরাতন টিনের ঘর আছে? মাঝে মধ্যে ওই পুরাতন টিনের ঘরের ভিতরে ছিদ্র হয় কিনা দেখছেন নি মুরব্বীরা? পুরাতন ছিদ্র হয়। মধ্য আকাশে যখন সূর্যটা চলে যায় রে, ওই মধ্য আকাশে সূর্য গেলে ওই সূর্যের একটা আলো ওই পুরাতন টিনের ছিদ্র দিয়া ঘরের ভিতরে যায় কিনা? একটু জোরে বলেন না, যায়নিও? ওই আলোর ভিতরে নজর দিয়া কি দেখছো? বিন্দু বিন্দু বালুর কণাগুলো ওই আলোর ভিতরে উড়তেছে, উঠিনি? বিন্দু বিন্দু বালুর কণাগুলো উড়ে। মুফাসসিরিনে কেরাম তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আমি পড়লাম, ওই যে পুরাতন টিনের ছিদ্র দিয়া যে আলোটা ঘরের ভিতরে পড়ল রে, ওই আলোর ভিতরে যে বিন্দু বিন্দু বালুর কণাগুলো উড়ে রে, এই বিন্দু কণা বালুর চাইতেও অনু শব্দটা ছোট। এই বিন্দু বালু কণার চেয়েও ছোট নেক আমল যদি কেউ করে তাও কিয়ামতের ময়দানে দেখা যাবে রে। আর এই বিন্দু বালু কণার চেয়েও ছোট অসৎ কর্ম আর সৎকর্ম যে করবে তা কিয়ামতের ময়দানে দেখায়া দিবে কে? বাদাম কেনার জন্য দোকানের সামনে দাঁড়ায়া অর্ডার করলেন 20 টাকার বাদাম দেন। দোকানদার মাপতেছে, প্যাকেট করতেছে, এদিক থেকে আপনি 2টা নিয়ে খেয়ে ফেলেছেন। আসেনি? কথা কয় না, আসেনি? আরে হাসতে হাসতে খাইতেছে, মনে হয় যেন তার আব্বা জানে, তার দাদা জানের। এটা আপনার আব্বা জানেরও না, এটা আপনার দাদা জানেরও না, এটা দোকানদারের। কথা বলেন ঠিক কিনা? 20 টাকার বাদামের অর্ডার দিয়া নিচে দিয়ে 2টা যে মারলেন, এটা কার? কথা কয় না? আও জাদু, কথা কন না, কার এইটা? দোকানদারের। তো কইবেন তো এইটা আমনেন নি? 20 টাকার অর্ডার দিলেন, মাপতেছে, আপনি নিচ থেকে 2টা নিয়ে নিলেন। ওই দোকানদার যদি দাবি ছেড়ে না দেয়, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে রে ওই 2টা বাদামের জন্য আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কষ্ট হয়েছে নি কোনো? একটু কথা বলি, 1 মিনিট, বিট লবণ করতে পারে, অসুবিধা হবে না তো? আরে 2টা বাদামের জন্য কিয়ামতের ময়দানে যদি আটকা পড়ে যায় মুসলমান, বলো যারা জুলুম করিয়া জায়গা দখল করেছে, ঠেকবাজি করিয়া টাকা খায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ানো লাগবে কিনা? এতিমের সম্পদগুলো যারা জুলুম করে খায়, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানো লাগবে নি? বাবা মারা গেলে সন্তানগুলো কি হয়ে যায়? বাবা মারা গেছে, মা মারা গেছে, সব সম্পদ মাশাআল্লাহ ভাইয়ে ভোগ দখল করে খাইতেছে, কিন্তু বোনটা বুড়ি হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, মৃত্যুর যাত্রী হয়ে গেছে। কোন কোন বোন জমিন ছেড়ে বিদায় হয়ে গেছে। বোনের যে ছেলে আর মেয়েগুলো দুনিয়াতে রাখিয়া গেছে, এখন পর্যন্ত মামু ওই ভাগনা ভাগ্নির খবর পর্যন্ত নেয় না। এমন জালেম মামু সমাজের ভিতরে আছে না? না,
এতিম টুহাই আপান না বুঝি কেন? আরে এক এতিম যদি আর এক এতিমের সম্পদগুলো খায়, ও বড় জালেম। আমার আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসা 10 নম্বর আয়াত 4 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার নিচের 2 লাইন কলিজা খুলে বলো আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আল্লাহ জানায় দেয় ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা ইয়াতিমের অর্থ এবং সম্পদগুলো জুলুম করে খায়, ওরা তো সম্পদগুলো জুলুম করে খায় না, আরে ওরা নিজেদের পেটের ভিতরে আগুন দিয়া ভর্তি করে নেয়। তাহলে বোনদের সম্পদ যেই ভাইগুলো জুলুম করে খায়, ওরা তো বোনের সম্পদগুলো খায় না, ওদের পেটের ভিতরে জাহান্নামের আগুন দিয়া ভর্তি করে নিতেছে, ওরা আগুনগুলো খাইতেছে। নবীজি আমার বলে দেয় আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুফফাতিন নারু বিশ-শাহাদা ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারি। নবীজি আমার বলে উম্মত, এই জমিনে হারাম টাকা কামাই করিয়া যারা আরাম করবা, ওই আরামটা আল্লাহ জাহান্নাম দিয়া ঘিরে ফেলবে। আর এই জমিনে দুঃখ করে চলো, এরপরেও হারাম ধরে না, সয় না, খায় না। যেই কষ্ট করে হালাল পথে চলে, আর হালাল পথে চলতে গিয়ে মানুষের যে কষ্টগুলা হইল, দুঃখগুলা হইল, ও মুরব্বী কষ্টগুলা স্বীকার করো, কারণ ওই কষ্ট আর দুঃখ আল্লাহ জান্নাত দিয়া ঘিরে ফেলবে। হারাম টাকা দিয়া যারা পালসার কিনে দৌড়াও, চান্দাবাজি করিয়া যারা পালসার কিনে দৌড়াও, হুজুরের গাড়ি ঠেক দিয়া বক্তার টাকা সব নিয়ে গেছে, আবার নিচে নিচে আবার কয় হুজুর দোয়াও করিয়েন। বুঝেন নাই মনে হয়? নিচে নিচে আবার কি কয়? দোয়াও করিয়েন। হুজুর ইচ্ছা করে নেই নাই, আজকের খরচ নাই। আল্লাহ জানায় দেয় এই জমিনে হারাম টাকা কামাই করিয়া যারা আরাম করছ, দামি বাড়ি বানাইছ, দামি খাট কিনিয়া খাটের উপরে ঘুমাইছ, দামি আলিশান বাড়ি বানাইছ, ওরে তুই তো আরাম করো না, তুই জাহান্নামের আগুনটা পেটের ভিতরে নিয়ে আস। এই কিয়ামতের ময়দানে আজকের এই হারাম টাকার আরাম তোর জাহান্নামের আয়োজন করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে যারা দুঃখ করে চলছে, এরপরেও হারাম খায় না। আহারে মুসলমান, আমার এই ফরিদগঞ্জে একজন সচিব আছে, মন্ত্রণালয়ের সচিব, এখনো কাঠের ঘর। আল্লাহু আকবার বলেন না হুজুর, এডিনি কথা। হ্যাঁ, একজন সচিবে বাড়ি করতে হারানো, মাশাল্লাহ। আঙ্গ এলাকায় তো মাশাল্লাহ 5 তলা বিল্ডিং কোনো পদই নাই, পথ সারা 5 তলা। আওয়াজ দিয়ে কোন আসেনি, কোন রকম সিফা সাফা দিয়ে একটা পথ থাকোটাই আল্লাহ জান্নাত দিয়া ঘিরে ফেলবে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে, ঠিক না? নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, আরে বদলি বাড়ি ঘর,
আরে কোন দিন জানি আজরাইল আইসা গো করবে তোমায় পররে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আল্লাহ মাহফিলকে কবুল করেন, সকলে পড়েন আমিন।